আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে ডিফারেন্সিয়েশন একটা ম্যাথ দেখি, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। মোটামুটি ডিফারেন্সিয়েশনের ব্যবহারের উপর যতগুলো ম্যাথ আছে তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট এবং একটু ডিফিকাল্ট একটা ম্যাথ। সো এই ম্যাথটাতে কী বলতেছে যে দেখাও যে, এই ম্যাথটা এখানে লিখি, সরি, দেখাও যে দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ বক্ররেখার বক্ররেখার যে কোনো স্পর্শক বক্ররেখার যে কোনো স্পর্শক বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। তার মানে বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক কর্তৃক অক্ষ দুইটি থেকে, তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল, তার মানে অক্ষ দুটি যে অংশকে ছেদ করে তাদের যে যোগফলটা, কর্তিত অংশের যোগফল একটা ধ্রুবক হবে, তার মানে একটা কনস্ট্যান্ট জিনিস হবে, সেটা আমাদের প্রুফ করতে হবে। অংশের যোগফল ধ্রুবক, ওকে, ধ্রুবক, হ্যাঁ। সো এই ম্যাথটা আমরা বুঝার আগে একটু দেখি, একটু হালকা পাতলা বেসিক দেখি যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এটার গ্রাফটা কেমন হতে পারে। এটার গ্রাফটা একটু মুখস্থ রাখা আপাতত, বুঝতে তো পারবে না, গ্রাফ সম্বন্ধে তেমন আইডিয়া নেই। হ্যাঁ, তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে এক্স এর মান জিরো ধরতে পারো, এক্স এর মান জিরো ধরলে কি পাবা, ওয়াই এর মান এ পাবা, আর এক্স এর মান ওয়াই এর মান জিরো ধরলে এক্স এর মান এ পাবা। তো তুমি এখান থেকে এরকম বলতে পারো যে এখানে এতে কাট করবে, এখানে এতে কাট করবে, বাট এটা কেমন হবে গ্রাফটা সেটা তুমি বলতে পারতেছো না। হ্যাঁ, বলতে পারতেছো, সেটা আবার অনেকটা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তুমি যদি এটাকে চিন্তা করো, এটা কেমন হয় বলো তো, এটা বৃত্ত হয় তাই না। এখন বৃত্ত হয়, তোমাকে যদি বলতাম যে এক্স স্কোয়ার, তোমাকে যদি বলতাম মানে যদি এখানে রুট হয়ে যায় আর কি, জিনিসটা কেমন অনেকটা যেমন এক্স স্কোয়ার, এখানে কি হচ্ছে, এক্স এর মান তুমি প্লাস মাইনাস যে কোনো কিছু বসাতে পারতেছো তাই না, দুইটা বসাতে পারতেছো। ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই এর মান প্লাস মাইনাস যে কোনো কিছু বসাতে পারতেছো। কিন্তু রুট এক্স মানে কি, এক্স এর মান কি কখনো নেগেটিভ হবে, কখনো নেগেটিভ হবে না। রুট ওয়াই মানে কি, ওয়াই এর মান কখনো কি হবে না, নেগেটিভ হবে না। তার মানে তুমি এখান থেকে আইডিয়া করতে পারতেছো যে এক্স এর মান কখনো নেগেটিভ হবে না, ওয়াই এর মান কখনো নেগেটিভ হবে না। তার মানে তুমি এখানে এই যে এক্স অক্ষের বাম দিকে কিছু কিছু পাবা না ডাটা, ওয়াই অক্ষের নিচে কখনো কিছু পাবা না ডাটা, তাই না। তার মানে তুমি পাবা হচ্ছে এক্স অক্ষের ডান দিকে, ওয়াই অক্ষের উপরের দিকে। তাহলে অবশ্যই যে গ্রাফটা পাবা সেটা কোন দিকে থাকবে, প্রথম চতুর্ভাগে থাকবে। এটা তুমি আইডিয়া করতে পারতেছো জাস্ট গ্রাফটা দেখেই। আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে কি হয়, চার চতুর্ভাগে থাকে। কেন থাকে, কারণ এখানে এক্স এর মান তুমি প্লাস মাইনাস যে কোনো কিছু নিতে পারতেছো, ওয়াই এর মান প্লাস মাইনাস যে কোনো কিছু নিতে পারতেছো। যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, তখন কি হইতো, তখন তুমি এক্স এর মান প্লাস মাইনাস যে কোনো কিছু নিতে পারতা, তার মানে এক্স অক্ষের ডান দিকে বাম দিকে যেত, বাট ওয়াই এর মান কি হইতো, শুধু পজিটিভ দিকে হইতো। তার মানে অনেকটা এরকম হইতে পারতো। ঠিক আছে, গ্রাফটা এরকম হবে কিনা সেটা আমরা জানি না, বাট মানে ওয়াই অক্ষের নিচে যাবে না, এটা আমরা কনফার্ম। ওকে, তো আমাদের গ্রাফটা অনেকটা কেমন হবে, অনেকটা যে এরকম হবে। এটা তোমরা আপাতত বুঝবা না, যদি ডেসমোসের গ্রাফ অঙ্কন করে দেখতে পারো যে গ্রাফটা এরকম কেন হইলো। এটাকে ওয়ান কাইন্ড অফ হাইপারবোলিক বলা যায়। যাই হোক, তো গ্রাফটা অনেকটা এরকম হবে। ঠিক আছে, এখন বলছে যে এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে এ। তোমরা ছেদ বিন্দু তো বের করতে পারবা, কিভাবে বের করছো, কারণ হচ্ছে তোমরা এখানে দেখতে পারতেছো এখানে এক্স এর মান জিরো বসালে ওয়াই এর মান আসে এ, ওয়াই এর মান জিরো বসালে এক্স এর মান আসে এ। সেটা আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে এখানে বলছে যে বক্ররেখার যে কোনো স্পর্শক, তাহলে এটা একটা কি, একটা বক্ররেখা, কি এটা বলো, বক্ররেখা। তাহলে এই বক্ররেখার যে কোনো স্পর্শক, আমরা জানি বক্ররেখার যে কোনো স্পর্শকের ঢাল কেমনে বের করে। আচ্ছা, যে কোনো বক্ররেখা মানে বক্ররেখার যে কোনো বিন্দু বলে দিছে, যে কোনো বিন্দু মানে কি, একটা চলমান পয়েন্ট বা একটা চলক জিনিস, যে কোনো বিন্দু বলে দিছে। যদি বলে দিত 2,3 বিন্দুতে, তাহলে আমরা কি করতাম, 2,3 বিন্দুতে ঢাল বের করতাম। যেহেতু এখানে বলে দিছে বক্ররেখার যে কোনো বিন্দুতে, তার মানে আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিব, সেটা কি বলতো, সেটা আমরা ধরে নিলাম সাপোজ হচ্ছে x1 y1। বক্ররেখার যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, সেটা কি বলো, x1 y1। এখন যেহেতু এটা বলা নাই তাই না, বক্ররেখার যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি x1 y1। আচ্ছা, আর হচ্ছে আমাদের এক্সটা কি, এক্সটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে আমাদের চলক, মানে হচ্ছে ইকুয়েশনের চলক। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। এখানে এখানে প্যাচ হয় অনেক সময় যে এক্স আর ওয়াইটা কি, এক্স আর ওয়াইটা কিন্তু ইকুয়েশনের চলক। আর এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে একটা ওই গ্রাফের উপর একটা কনস্ট্যান্ট মান, সরি গ্রাফের উপর একটা বিন্দু, স্পেসিফিক বিন্দু। সেই বিন্দুটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, কারণ এখানে ফিক্সড বলে দেওয়া নাই 2,3 5,3 নাকি 9,4, কিছু স্পেসিফিক বলে দেওয়া নাই, তাই আমরা হচ্ছে চলক ধরছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি। বাট এটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল, মানে মেইন ভ্যারিয়েবল না, মেইন ভ্যারিয়েবল কি এক্স আর ওয়াই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যদি এখন এই যে আমরা জানি যে কোনো গ্রাফের ঢাল কিভাবে বের করে, আমরা জানি তার ডিফারেন্সিয়েশন বের করতে হয়। তো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এই যে একটা গ্রাফ দেওয়া আছে, তার ঢাল কিভাবে বের করব, তার ঢাল কিভাবে বের করব,
এবং কেন বের করবো? আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলি কেন বের করবো? কারণ এখানে প্রথমত দেখতে পারতেছি যে বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক স্পর্শক এই কোশ্চেন কিভাবে বের করে? আচ্ছা এখানে বলছে যে কোশ্চেনটা এরকম বলছে যে এইখানে এই যে স্পর্শকটা বক্ররেখার উপর হয়, এই বক্ররেখার স্পর্শকটা এক্স অক্ষকে একটা বিন্দুতে একটা অংশে কাট করে, ওয়াই অক্ষকে আমি এটা এই কালি দিয়ে দেখাই, ওয়াই এক্স অক্ষকে একটা অংশে কাট করে, ওয়াই অক্ষকে একটা অংশে কাট করে। এই যে কাট করতেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে, এদের যে যোগফলটা, কাটের যে যোগফলটা, তাদের সমষ্টিটা একটা কনস্ট্যান্ট মান হবে, ওরা এটা বলতেছে। তো আমরা দেখি কনস্ট্যান্ট হয় কিনা। আচ্ছা এখানে আমাদের কি করতে হবে? তো আমাদের এখানে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? ইকুয়েশন বের করতে হবে। আমরা তোমাদের যদি বলি যে আমি এই সরলরেখার ইকুয়েশন যদি পেয়ে যাই হবে, এখানে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 4, তাহলে তুমি বলতে পারবা যে এই সরলরেখাটা এক্স অক্ষকে কতটুকু কাট করতেছে, ওয়াই অক্ষকে কতটুকু কাট করতেছে, তাই না? তো আমাদের একটা তার মানে আমাদের কি করতে হবে? তার মানে আমাদের হচ্ছে এই বক্ররেখার একটা স্পর্শকের ইকুয়েশন বের করতে হবে। স্পর্শকের ইকুয়েশন বের করতে পারলে সেখান থেকে আমরা তাদের কাট করা অংশ বের করতে পারবো। কাট করা অংশ বের করলে তাদের যোগফল বের করতে পারবো, তাদের যোগফলটা আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এর ইকুয়েশন বের করা। এখন ইকুয়েশন বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ঢাল বের করতে হবে। এখন ঢাল বের করতে গেলে আমাদের কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। তার মানে আমাদের এই যে এর বক্ররেখার ঢাল বের করার জন্য কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 1/2 রুট এক্স। এগুলো একটু মুখস্থ রাখবা। am I right? নাকি হচ্ছে আমি একটু ইন্টিগ্রেশন করে ফেলছি, মেবি ইন্টিগ্রেশন করে ফেলছি। আমি হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলছি। এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে এখানে ওয়াই টু দি পাওয়ার হাফ, আর এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, তাও রুট এ লাগলাম। এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি কি হাফ ইন্টু, হ্যাঁ আমি ঠিকই ছিলাম, হাফ ইন্টু আমি ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করছি, তো এক্স টু দি পাওয়ার হাফকে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হবে। তো আমি যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এর সেমই, হাফ ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে? আর এখানে একটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে, কারণ কি আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, ওকে? আচ্ছা এখন আমাদের এই যে রুট এ একটা কনস্ট্যান্ট জিনিস, বুঝতেই পারতেছো। তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? জিরো হয়, ওকে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? হাফ ইন্টু রুট এক্স আর হাফ ইন্টু রুট ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, ওকে? তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান কি পাচ্ছি বলো? ডিওয়াই বাই ডিএক্স এর মান পাচ্ছি, যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই, এটা কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, আসতেছে কত? আসতেছে আমার হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স। এই যে এটাকে এ পাশে নিয়ে আসবে, মাইনাস হয়ে যাবে, আর রুট ওয়াইটা উপরে চলে যাবে, রুট এক্সটা নিচে চলে যাবে, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করতে পারছি। এটা আমরা কি বলবো? এটাকে আমরা ঢাল বলবো। বাট এটা কিন্তু শুধু ঢাল, এটা কিন্তু স্পেসিফিক কোনো বিন্দুতে না। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে বক্ররেখার কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক বের করতে চাই, তাহলে কি করতে হবে? সেই বিন্দুতে ঢাল বের করতে হবে, 2,1 বিন্দুতে, এই বিন্দুতে ঢাল বের করতে হবে। আর এই যে এই ইকুয়েশনটা, এই সরলরেখাটা এই বিন্দুগামী এবং এর ঢালটা এত, তার মানে আমরা এই ইকুয়েশন বের করতে পারবো। আমরা সেম ওইটা এখানে কাজে লাগাবো। আমরা x1 y1 বিন্দুতে এই ঢালটা বের করবো। তাহলে dy by dx at the point of x1, y1 ইকুয়াল টু কত হবে? আমরা এখানে x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাবো, তাহলে মাইনাস রুট ওভার y1 রুট ওভার x1, ওকে? এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা কি করবো? আমরা ইকুয়েশন বের করবো। ইকুয়েশন কার বের করবো? ইকুয়েশন বের করবো স্পর্শকের। স্পর্শক কোন বিন্দুগামী? x1 y1 বিন্দুগামী, ঠিক আছে? তাহলে x1 y1 বিন্দুগামী একটা সরল রেখা যার ঢাল হচ্ছে রুট ওভার মাইনাস রুট ওভার y1 বাই রুট ওভার x1, তাহলে আমি তার ইকুয়েশনটা কি বলতে পারি? y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস রুট ওভার y1 বাই রুট ওভার x1 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন এটা দেখে আবার আকাশ থেকে পড়লো না, এটা জিনিসটা কিছুই না, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখছি, এখানে অ্যাপ্লাই করছি, ওকে? এখানে এই যে ওয়াই ওয়ানটা কি ছিল? এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে বিন্দুটা, আর এমটা আমার এই যে এটা, ঠিক আছে? ওকে, এখন আমরা এটাকে একটু সুন্দরভাবে লিখি, এবং এই সুন্দরভাবে কিভাবে লিখবো? যে এভাবে লিখবো, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, এভাবে লিখবো। আর কিভাবে লিখলে বলতে পারবো সহজে যে আমাদের এর এক্স অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ কত, এবং তাদের যোগফলটা বের করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এখানে লিখি যে এখানে যদি আমরা যদি এটা আর গুণ করে দিই, তাহলে কি আসতেছে? ওয়াই ইন্টু রুট এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান, ওকে? এখান থেকে আমাদের এখন বুঝতে হবে এই যে ইকুয়েশন, তার চলক কি? আমি যেটা জিনিস বলতেছি বারবার বুঝো, একটা ইকুয়েশনের চলক কি? এক্স আর ওয়াই। বাট তোমার বিন্দুটার চলক কি? বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা মনে রেখো। তার মানে ইকুয়েশনটা কিন্তু এক্স ওয়াই এর। তাহলে এক্স ওয়াই যা আছে তা বাম পাশে রাখতে হবে, এক্স ওয়াই এর তা বাম পাশে রাখতে হবে। তাহলে দেখো এক্স ওয়াই কে আছে? এই যে এক্স আর এই যে ওয়াই, তাহলে এদেরকে আমি বাম পাশে রাখি। তাহলে এক্স রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই রুট এক্স ওয়ান, মানে এইটাকে আর হচ্ছে এটাকে আমি বাম পাশে রাখতেছি, ডান পাশে নিয়ে যাচ্ছি এইটাকে আর এইটাকে। তাহলে আসতেছে এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান, ওকে? এতটুকু কাজ শেষ। এখন আমরা একটু ট্রিকি কাজ করব, যেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ওয়ান কাইন্ড অফ।
আমরা এখন কনস্ট্যান্টটা প্রুফ করব। কিভাবে প্রুফ করব? আমরা ছেদাংশটা বের করব ফার্স্ট অফ অল। তো দেখো এখান থেকে বুঝতে পারতেছো যে আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে একটু ক্যালকুলেশন করে ইজি করতে পারি। কেমন ইজি করতে পারি একটু এখানে দেখতে পারবা, যে এখানে আমি যদি রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ানটা কমন নিয়ে ফেলি তাহলে কি আসতেছে দেখো, এখানে একটা রুট এক্স ওয়ান আসে আর এখানে একটা রুট ওয়াই ওয়ান আসে। ওকে, এটা কিভাবে বুঝবা কমন নেওয়া লাগবে, এটা তোমার অভিজ্ঞতা, ম্যাথ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স জাস্ট। সো এখন তুমি কি করবা, এখানে উভয় পক্ষকে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে দিবা। তো রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে দিলে এটা কেটে যাবে, আর এখানে কি আসবে দেখো, এখানে এক্স বাই রুট এক্স ওয়ান আসবে, কারণ রুট ওয়াই ওয়ান কেটে যাবে, নিচে একটা রুট এক্স ওয়ান আসবে। কি দিয়ে ভাগ করতেছি, রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান দিয়ে ভাগ করবা, ঠিক আছে। আর এখানে কি আসবে, এখানে ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান আসবে। ওকে, আর এখানে কি আসবে, এখানে হচ্ছে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। ওকে, এখন আমি এখানে কি পাচ্ছি, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান, আর মান কত আমাদের বলো তো, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ানের মান কত, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। দেখো আমরা এখান থেকে পাইছি যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু কি বলো, রুট এ। সেটা একটা কি বক্ররেখা, এই বক্ররেখাটা কোন বিন্দুগামী বলো তো, এই বক্ররেখাটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী। হ্যাঁ, কে কে এই বিন্দুগামী বলো, এই যে আমাদের স্পর্শকটা সেটাও কিন্তু এই বক্ররেখার উপর স্পর্শক, তার মানে এই বক্ররেখাটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী এবং স্পর্শকটাও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী, ঠিক আছে। তো এটা দুইটাই কিন্তু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী, কোনো কনফিউশনের কিছু নাই। তাহলে আমি যদি এখানেও কিন্তু কি করতে পারবো, এই বক্ররেখার উপরও এই এক্স ওয়ান ওয়াই ওয়ান খাটাতে পারবো, তাহলে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল টু রুট এ হবে। কেন? কারণ এই বক্ররেখাটার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল টু কি, রুট ওভার এ। ওকে, এতটুকু ডান। এরপর আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের ছেদাংশ কত, তাহলে আমরা এখান থেকে এটাকে রুট এ দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষকে রুট এ দিয়ে ভাগ করে দিলে এখানে কি আসতেছে, রুট এ ইন্টু রুট এক্স ওয়ান, আর এখানে কি আসতেছে ওয়াই বাই রুট এ ইন্টু রুট ওয়াই ওয়ান ইকুয়াল টু কি আসতেছে ওয়ান। এখন আমরা জানি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এরকম একটা সরল রেখার এক্স অক্ষের শতাংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের শতাংশ কি বলতো বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স অক্ষের শতাংশ হচ্ছে আমাদের রুট এ ইন্টু এক্স ওয়ান, আর এখানে আমাদের ওয়াই অক্ষের শতাংশ কত, রুট ওভার এ ইন্টু ওয়াই ওয়ান, এবং এদের যোগফলটা কত হবে, এদের যোগফলটা এই যে এটা যোগ করে দিব, এদের যোগফল শতাংশের যোগফল সেটা কত হবে, এদের যোগ করে দিব। এখন এদের যোগ করলে আমরা কি কমন নিতে পারি, এদের যোগ করার পর আমরা রুট এটা কমন নিতে পারি, রুট এ কমন নিলে কি আসতেছে, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। এখন রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ানের মান কত আমরা একটু আগে দেখে আসছি, কই দেখে আসছি দেখো, এই যে প্রুফ আছে এখানে দেখে আসছি। তাহলে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ানের মান কত আমার, রুট এ, তাহলে এখানে রুট এ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এ স্কোয়ার। তাহলে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, কারণ কি তুমি প্রথমে দেখছো ইকুয়েশনে যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এখানে এ কি ছিল, কনস্ট্যান্ট ছিল, তার মানে এ একটা কনস্ট্যান্ট, তার মানে এ স্কোয়ার একটা কনস্ট্যান্ট, তার মানে যাদের যোগফলও কি একটা কনস্ট্যান্ট, তার মানে এখানে আমাদের প্রুভড হয়ে গেল। বুঝতে পারছো, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা যেহেতু আমাদের কোনো মান দেয়া থাকে না, চলক দিয়ে প্রুফ করতে হয়, তাই স্যাররা অনেক পছন্দ করে, অনেক স্টুডেন্ট ধরা খেয়ে যায়, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন ম্যাথ তেমন কঠিন না, তো এরকম একটা ম্যাথ থাকলে স্যারদের জন্য অনেক ইজি হয় পরীক্ষা দেওয়ার জন্য। তো ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।